আমরা মাছে ভাতে বাঙালি, মাছ দেখলেই মনটা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। খাদিজাস কিচেন থেকে আমি খাদিজা বলছি, আশা করি সাথেই থাকবেন। আজকে কি কি রান্না করব চলেন। আজকে আমি মিনি মাছ, এই একটা মাছের অনেক নাম, মিনি মাছ, ভেদা মাছ, ভেলসা মাছ, ময়না মাছ, রয়না মাছ, অনেক নাম শুনছি, যে যে নামে চেনেন। তো বাজারে গিয়েছিলাম, এই মাছগুলো একেবারে লাফাচ্ছিল। বিল থেকে যে নিয়ে আসছে, খুব ভালো লেগেছে। একটু কাটাকুটি একটু কষ্ট, কিন্তু তারপরও যখন দেখছি যে বিলের মাছ দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেছে। তো আমার যে হেল্পিং হ্যান্ড ওই খালা বলতেছে যে কী মাছ আনছেন, আমি এই মাছটা যে দেখছি বাজারে দেখার পরে খুব ভালো লাগছে। তো লাউ ভাজি করব, লাউ ভাজিটা কিন্তু হয়ে গেছে, যে আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব। আর মিনি মাছটা আমি টমেটো দিয়ে ভুনা করব। আসলে দেখেন সাইজগুলো কিন্তু অনেক বছর পরে অনেক বড় বড় মিনি মাছ আমি একেবারে তরতাজা দেখলাম। তো আমি ভাবছিলাম কি এগুলো, এটা মনে হয় চাষের। তো বলল কি ম্যাডাম এটা চাষের না, এটা বিক্রমপুর বিলের ওইখানের মাছ। তারপরে ভাবলাম ঠিক আছে, যেটা হবে তো হবে, নিয়ে নিলাম। কিন্তু খেয়ে দিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ অনেকটা মজা ছিল, অনেক টেস্টি ছিল। আর ডাল রান্না করব আমি টমেটো দিয়ে। মানে আমাদের লোক সংখ্যা আমরা 3 জন আছি, তো 3 জনের জন্য যতটুকু দরকার। আর বড় 3-4টা মাছ অনেক বড় বড় ছিল, আমি কাটি নেই যে না থাক দরকার নেই, এমনি একটু হালকা ভেজে ভুনা করব। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন আর টমেটোটা দিয়ে পাশের চুলায় বসিয়ে দিয়েছি। এপাশে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ছোট সময় দেখতাম কি আমার দাদি এই মাছটা দিয়ে একটা রান্না করতো, সেটা হচ্ছে একেবারে যে নতুন মানে তরতাজা মাছ যে বিলে থেকে ধরে নিয়ে আসতো, তখন সেই মাছটা করতো কি কেটে ধুয়ে পরিষ্কার করে সব ধরনের মশলা বলতে কি আমার দাদি আদা রসুন এরকমের উপর বিশ্বাসী ছিল না। সে ওই যে একটু পেঁয়াজ বাটা, কাঁচামরিচ মানে শুকনো মরিচ, মরিচ খেতে সে বেশি ভালোবাসতো। ঝাল ঝাল দিয়ে সব ধরনের সরিষা বাটা এমনি যে মশলা টশলা দিচ্ছিল, এইগুলো দিয়ে মেখে ঝুঁকে খুব সুন্দর করে কৌটায় করে বা পলিথিনে করে ভাতের মধ্যে দিয়ে রান্না করতো। সেই যে একটা ঘ্রাণ মানে একটা ফ্লেভার যখন সেটা ওপেন করতো, মানে সেটা এখনও ফিল করি, কিন্তু রান্নাও করতে পারি না, খেতেও পারি না, সেই স্বাদটা এখন আসলে পাওয়াও যায় না। আনার নিয়ে এসে যে কতদিন হয়েছে ঘরে রাখছে, আমার জন্য একটু করে কেটে রেখেছিল, সেটাও মানে 3 দিন পরে আমি খেলাম। আনার ফলটা আমার খেতে খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা ফল। কিন্তু এটা হাতে যে লেগে যায় আয়রনটা, যেন আমি মানে খেতে চাই না কেটে কেটে, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। দেখেন মশলাটা কষি আমি কিন্তু এই যে এখন টমেটো আর এই যে মাছটা দিয়ে দিলাম। ঝোল রাখবো না, তো তাই ঝোলের পরিমাণটা কম দিয়েছি, কারণ এই যে একটু ঢাকা দিয়ে রান্না করলে হয়ে যাবে। এই যে দেখেন মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যেন ধনিয়া পাতার ফ্লেভারটা মাছে ঢুকে। এরপর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এটা বন্ধ করে দেবো, তাহলে আমার মানে আজকের রান্না বাড়া শেষ। সবাইকে মানে আন্তরিকভাবে ধন্যবাদ বসে বসে সবাই আমাদের বকবকানি শোনার জন্য। তো সবাই সবাইকে আসলে এই প্ল্যাটফর্মে একাতে এগিয়ে যাওয়া যাবে না, সবাই সবাইকে ভালোবাসা দিবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। চেষ্টা করে যান, পরিশ্রম কখনো কারোর সাথে বেইমানি করে না। যদি আল্লাহ সহায় থাকে তাহলে হয়তো ভালো কিছু হবে। সবার সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আর সবাই সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আর পরিবারকে সময় দেবেন অবশ্যই, কারণ দিন শেষে আপনার পরিবারই আপনার আপন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।